তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি রাত 8টা থেকে। আর আমি লাইভ ভিডিও করছিলাম। লাইভ ভিডিওটা করেই কিন্তু তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে আর মাছ নিয়ে এসেছে, আর আমিও ভিডিওটা শুরু করেছি। তো আজ হচ্ছে রবিবার, তো মাছ এনেছি, পোনা মাছ। মাছগুলো কেটে এনে দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো দুপুরে ডাল আর নিরামিষ সবজি রান্না করেছিলাম, ওগুলা রয়েছে। তো রাত্রিবেলা দেখো বাইরেই রান্না করছি। তো তাই ভাবছি এখন আর বেশি কিছু রান্না করব না, শুধু মাছ ভাজা করব, আর কিছু রান্না করব না। আর যেগুলো মাছ থাকবে সব মাছই আমি ভাজা করে রেখে দেব। বাইরে রান্না করছি, ঘরে গ্যাসটা পুড়িয়ে গিয়েছে, তাই আমি এই যে উপরে একটা চুলা আছে এটার মধ্যেই বাইরে রান্না করছি। তো বন্ধুরা, চলো আবার সকালে দেখা হবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। ভারতী লেপটেন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো আমার সকল ভাই বোনদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। তো বন্ধুরা, সকাল তো হয়েছে অনেক আগেই, আর আমি ভিডিওটা শুরু করেছি প্রায় সকাল 10টা থেকেই। তো সকালে যা যা কাজ ছিল সব কিছু করে নিয়েছি। আর এই যে কী বলবো, কলে জল এসেছিলো, আর বাইরের জলটা কিন্তু পুকুরের জল অনেক ঠান্ডা, বলতে অনেক ঠান্ডা। চান করার মতো কোনো ধারণাই নেই আমার কাছে। তাই কলে জল এসেছিলো বলে আমি কলের মধ্যেই ঘরের জলগুলো তুলে কলের জল দিয়ে চানটা করে নিয়েছি। চান করি আবার আমি শান্তি পেলাম না, এই মাঠে যেতে হয়েছে ধান রৌদ্র দেওয়ার জন্য। তো মাঠে গিয়েছি ধান রৌদ্র দেওয়ার জন্য। ঘরের চালটাও ফুরিয়ে যাচ্ছে, তো চালটা ফুরাবার আগে আমাদেরকে কিন্তু ধানগুলি শুকাতে হয়। তাই আমি মাঠে ধান রৌদ্র দিয়ে এসেই রান্না বসাবার আয়োজন করলাম। তো ওই যে কালকে যে তোমাদের দাদাভাই যে মাছ এনেছিল, রাত্রে তো 4 টুকরো মাছ ভাজা করে নিয়েছে, আর সব মাছই রেখে দিয়েছি ভাজা করে। তখন একটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। আর এই যে বকফুল, অনেক দিন বলতে অনেক দিন পর এই বকফুলটা এসেছে গো আমাদের ঘরে। আমি এই বকফুলটা দেখে ভীষণ ভালো লেগেছে আমার। আর এই বকফুলটা কিন্তু আমার বাবার বাড়িতে 2টা গাছ ছিল, কিন্তু অনেক আগে ছিল, এখন আর বাবার বাড়িতে নেই। তো এই বকফুল দিয়ে বড়া করব, আর আলু বেগুন দিয়ে একটা মাছের ঝোল করেছি। তো এই যে তাড়াহুড়ার মধ্যে রান্নাবান্না করে খেয়ে দিয়ে মাঠে চলে গিয়েছি। আবার এই যে সকালে ধান রৌদ্রে দিয়েছিলাম, সেই ধানগুলো শুকিয়ে গেছে, আর রৌদ্রটা পড়ে সেওয়া পড়ে যাচ্ছে, তাই ধান তুলতে গিয়েছিলাম। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আজই আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছো, এভাবেই আমার পাশে থাকো, এভাবেই আমার সঙ্গে থাকো, এভাবেই তোমাদের ভালোবাসাটা দিতে থাকো। আর যারা নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিও। তো বন্ধুরা, খুব কষ্টের মধ্যে, খুব তাড়াতাড়ির মধ্যে এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি। আমি সারাদিন কী কী করি, কী কী না, সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তো একটু একটু করে শেয়ার করেছি। তো ধান তো শুকিয়ে গিয়েছে, ধানগুলো বস্তাতে ভরে নিয়েছি। আর ধানগুলো কিন্তু তোমাদের দাদাভাই গড়ে নিয়ে যাবে, বস্তাগুলো তোমাদের দাদাভাই গড়ে নিয়ে যাবে। তো ধানগুলো তুলে জায়গা জায়গায় রেখে দিয়েছি। আর বিকেলও হয়ে গেছে, তখন বাজে ঘড়িতে 3:30। এই যে ধান খেতে জমিনটা যে ঠিক করা হয়েছে, মাঠের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু 4-5 দিন লেগে গিয়েছে লেপতে লেপতে। তো প্রথম তো গোবর মাটি দিয়ে লেপিয়েছি, আর এখন শুধু মাটিটা ফাটা ফাটা দিচ্ছি। তো ধান তো সব ফাটার ভিতরে ঢুকে যাবে বলে শুধু গোবর দিয়ে এখন লেপা হচ্ছে। তো ধান ভরেই দেখো এখানে আবার গোবর দিয়ে লেপা শুরু করে দিয়েছি। আমি গোবর দিয়ে লেপি বলে আমাকে অনেকজনই বলে, তোমার কি এই গোবরগুলো ঘৃণা করে না? আমি বলছি না, গোবর আমার ঘৃণা করে না। ঘৃণা করে কী করব বলো? গোবর আমাদের অনেক উপকারে লাগে। তোমরাই বলো আমাকে কমেন্ট করে, গোবর কি আমাদের উপকারে লাগে না লাগে না? তো ভিডিওটা এখানেই শেষ করছি।